প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি আমি মনে করি যে আপনাদের সকলেরই মনোযোগ দিয়ে শোনা খুবই জরুরি। আজকে আমরা আলোচনা করব যে ফ্যাটি লিভার কি এবং এই ফ্যাটি লিভারটা কেন হয় এবং ফ্যাটি লিভার হলে আমাদের আসলে করণীয়টা কি বা চিকিৎসাটা কি সেই বিষয়টি নিয়ে। ফ্যাটি লিভার হচ্ছে লিভারের মধ্যে অর্থাৎ লিভারের কোষে অতিরিক্ত পরিমাণে চর্বি জমাকে আমরা ফ্যাটি লিভার বলি। মোট কথা হচ্ছে যে আমাদের যে লিভারের যে মোট ওজন তার থেকে যদি 5% বা তার বেশি ওজন হয় তখন সেটাকে আমরা অতিরিক্ত চর্বির কারণে সেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। তো এই ধরনের ফ্যাটি লিভার সাধারণত দুই কারণে হয়ে থাকে। একটি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটি আমাদের মদ্যপানের কারণে হয়ে থাকে। আরেকটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটি মদ্যপান ছাড়া অন্য কোনো কারণে হয়ে থাকে, সেটিকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। এবং এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হয়ে থাকে। এটা সাধারণত যে কারণে হয় সেটা হচ্ছে যে আমাদের যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে হতে পারে, যাদের খাবার অতিরিক্ত ক্যালোরি বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা ফাস্টফুড, জাঙ্ক ফুড বা সফট ড্রিঙ্ক জাতীয় খাবার গ্রহণ করে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে। এবং যারা ডায়াবেটিসের রোগী বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে। যাদের রক্তে অতিরিক্ত চর্বি থাকে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। এবং যারা সেডেন্টারি লাইফ লিড করে তাদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সাধারণত হয়ে থাকে। তো এই ধরনের ফ্যাটি লিভার হলে আমাদের আসলে কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে? এই ধরনের ফ্যাটি লিভার থাকলে সাধারণত দেখা যায় যে লিভারের মধ্যে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হতে পারে এবং সেখান থেকে ফাইব্রোসিস হতে পারে, অনেক সময় সিরোসিস হতে পারে এবং একটা পর্যায়ে যেয়ে কিন্তু ক্যান্সারের ঝুঁকিও অনেকটা, অর্থাৎ লিভার ক্যান্সারের ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায়। এবং যাদের ফ্যাটি লিভার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হওয়ারও ঝুঁকি অনেকাংশে বেশি থাকে। সুতরাং ফ্যাটি লিভারকে আমাদের গুরুত্ব দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ফ্যাটি লিভার যাদের আছে তাদের কিন্তু বেশিরভাগ সময়ে কোনো উপসর্গ থাকে না, ফলে এটা একটা নীরব ঘাতক হিসেবে কাজ করে, আমরা বুঝতে পারি না। এই জন্যে যেটা করা দরকার যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু অন্তত বছরে একবার কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল চেক আপ, এর মধ্যে কিন্তু লিভার ফাংশন টেস্ট বা লিভারের চর্বির পরীক্ষাটাও করা খুব জরুরি। কারণ আমরা যে ধরনের লাইফস্টাইল করি, আমরা যে ধরনের খাবার খাই, তাতে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স অধিকাংশ মানুষের ক্ষেত্রেই বেশি থাকে। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং চেক আপ করে দেখতে হবে। যেহেতু উপসর্গবিহীন বেশি থাকে সুতরাং এটা নীরব ঘাতক হিসেবে কাজ করার সম্ভাবনা বেশি থাকে। এবং এই ধরনের ফ্যাটি লিভার যাদের আছে তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি আমাদের একটু জানা দরকার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভারের আসলে তেমন কোনো ওষুধের খুব একটা ভালো চিকিৎসা নেই। এই ফ্যাটি লিভারকে কমাতে গেলে আমাদের লাইফ স্টাইল ইন্টারভেনশন, অর্থাৎ আমাদের জীবনযাত্রার পরিবর্তনটাই হলো মেইন চিকিৎসা। এখন জীবনযাত্রার পরিবর্তন বলতে আমরা কি বুঝি? যেমন যাদের অতিরিক্ত ওজন তাদেরকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই ওজন নিয়ন্ত্রণটা সায়েন্টিফিক ওয়েতে ধীরে ধীরে করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি এবং দেশীয় ফলমূল থাকতে হবে এবং আমাদের অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারকে আমাদের পরিহার করতে হবে, অতিরিক্ত চর্বিযুক্ত খাবারকে আমাদের পরিহার করতে হবে এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার অথবা আমাদের সফট ড্রিঙ্কস, যেটা কোমল পানীয়, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের খাবারগুলোকে আমাদের কমিয়ে ফেলতে হবে। এবং আমাদের সাদা ভাত যেটি আমরা খাই বা সাদা আটার রুটি খাই, এগুলির পরিবর্তে যদি আমরা লাল আটা বা লাল চালের ভাত খাই, এই লাল চাল বা লাল আটার মধ্যে আঁশ বেশি থাকে, ফলে এটা আমাদের চর্বি কমাতে অনেকাংশেই
হেল্পফুল। এবং আমাদের এর পাশাপাশি আমাদের যেটা করা দরকার, যেমন লাল মাংসটাকে আমাদের পরিহার করতে হবে, প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে, যেমন মাছ, মুরগির মাংস, ডিম এবং ডাল, এই জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে। গরুর মাংস, খাসির মাংস এগুলাকে অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো, এবং খেলেও খুবই কম পরিমাণে খেতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আমাদের প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট আমাদের এক্সারসাইজ করতে হবে, যেটি আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি, জগিং করতে পারি, সাঁতার কাটতে পারি, সাইকেলিং করতে পারি। কমপক্ষে সপ্তাহে 150 মিনিট সায়েন্টিফিক ওয়েতে আমাদের এক্সারসাইজটা করতে হবে, অর্থাৎ সেডেন্টারি লাইফকে আমাদের পরিহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যাদের অ্যালকোহল খাওয়ার অভ্যাস আছে তাদেরকে অবশ্যই অ্যালকোহল ছেড়ে দিতে হবে, অর্থাৎ অ্যালকোহল কোনো ক্রমেই খাওয়া যাবে না। ফাইনালি হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে, রক্তে উচ্চ কোলেস্টেরল আছে, হ্যাঁ, তাদেরকে অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে, উচ্চ কোলেস্টেরল থাকলে সেগুলিকেও নিয়ন্ত্রিত করতে হবে। আমরা যদি এই লাইফ স্টাইলগুলা আমরা মেনে চলি, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং প্রচুর পানি খেতে হবে, আমরা যদি এই লাইফ স্টাইলগুলা মেনে চলি, তাহলে আমাদের লিভারের অতিরিক্ত চর্বি দূর হয়ে যাবে এবং লিভারের কার্যকারিতা স্বাভাবিক থাকবে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের ফ্যাটি লিভার আছে বা লিভারের অতিরিক্ত চর্বি আছে, আপনারা অবশ্যই একজন লাইফ স্টাইল ইন্টারভেনশন নিয়ে যারা কাজ করে, বিশেষ করে ডায়েটিশিয়ান এবং এক্সারসাইজ ফিজিওলজির, তাদের পরামর্শ মতো আপনারা যদি ডায়েট ঠিকমতো করেন এবং এক্সারসাইজ ঠিকমতো করেন, তাহলে আশা রাখি আপনাদের এই ধরনের ফ্যাটি লিভারের ঝুঁকিটা অনেকাংশে কমে যাবে, আপনার সুস্থ সবল লিভার থাকবে। সুতরাং আপনারা অবশ্যই এই ফ্যাটি লিভারের প্রতি সবাইকে গুরুত্ব দিতে হবে এবং লিভারটাকে সুস্থ রাখার জন্য। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।